নমস্কার, অনপেসি পরিবারের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, যেটা কারেন্ট সিনারিও অনপেসিতে চলছে, সেই সব নিয়ে আলোচনা করব। তো আপডেট দেওয়ার আগে প্রথমেই বলে দিই যে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, যে ওরন ওয়েবিনার যেটা কিছুদিন আগেই হলো, সেখানে নীরাজ স্যার কোশ্চেন করেছিলেন এস স্যারকে যে আমাদের যে বাল্ক পে আউট হওয়ার কথা ছিল, যেটা 100 জনের উপর টেস্টিং হওয়ার কথা ছিল, সেটার কতটা কি প্রসেস এখনও বাকি আছে, আর আমাদের যে ইমেল ভেরিফিকেশানটা যেটা হচ্ছিল, সেটা কি নামে ভেরিফিকেশান মেসেজটা আসছিল। এটা নিয়ে অনেক ফেক মেসেজ আসছে এবং অনেক গুজব বাজারে ছড়িয়ে গেছে। মানুষ বুঝতে পারছেন না কোনটা ঠিক কোনটা ভুল। তো এই সমস্ত প্রশ্নের উত্তর এস স্যার খুব ভালোভাবে দিয়েছেন। তো এবং এস স্যার বলেছেন যে টাকা নেওয়ার জন্য কখনো টাকা দেওয়ার দরকার নেই, মানে কখনো পেন্ডিং রিকোয়েস্টটাকে নেওয়ার জন্য যদি কোনো মেসেজের মাধ্যমে টাকা চাওয়া হয়, তাহলে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে একটা স্ক্যাম, এটা হচ্ছে একটা স্ক্যাম মেসেজ। অনপেসিভ কখনো মেলের মাধ্যমে পে করতে বলে না। তো এরকম যদি কোনো মেসেজ আসে, তো মেসেজটা প্লিজ ডিলিট করে দিন। ওই রকম মেসেজ মোবাইলে বা মেল আইডিতে না রাখাই ভালো। এবং এসের এটাও বলেছেন যে উইথড্রল রিকোয়েস্ট সবসময় মাই ওয়ালেটের মাধ্যমেই করতে হবে। আমাদের এত সুন্দর একটা ইকোসিস্টেম আছে, মাই ওয়ালেট আছে, তো সমস্ত রকম উইথড্র মাই ওয়ালেটের মাধ্যমেই করতে হবে। এবং যদি কোনো প্রোডাক্ট পারচেস করার থাকে, সেটা মার্কেট প্লেসে গিয়েই করতে হবে। কখনও মেল বা হোয়াটসঅ্যাপ থেকে কখনও অনপেসিভ কোনো রকম পে করতে বলে না। তো এরকম মেসেজ প্লিজ আপনারা ডিলিট করে দিন। এবং বাল্ক মেল নিয়েও কোশ্চেন করা হয়েছিল, তো সেখানে বলা হয়েছে যে বাল্ক মেল নিয়ে কিছু সমস্যা এসেছিলো, তাই এই প্রসেসটাকে এখন পজ রাখা হয়েছে। ব্যাকআপ প্ল্যান যেগুলো আছে সেগুলো যদি সব ঠিকঠাক থাকে, তো বাল্ক মেলের আর প্রয়োজন পড়বে না। আমাদের ভেরিফিকেশান প্রসেস প্রায় অনেকটাই রেডি, আর কিছু কাজ বাকি আছে। তো ও ভেরিফাই যখন পুরোপুরিভাবে মার্কেটে চলে আসবে, তাহলে তখন আমাদের ও ভেরিফাইয়ের মাধ্যমেই আমাদের ভেরিফিকেশান হয়ে যাবে। তখন আর এই ইমেল মেসেজের দরকার পড়বে না। এবং এই ইমেল যে প্রসেসটা, এটা অনেক টাফ ছিল, ইউজার ফ্রেন্ডলি ছিল না, এটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল। তাই ঠিক করা হয়েছে যে ও ভেরিফাই আসার পরেই বাকি কাজটা শুরু করা হবে। তো আমরা বলতে পারি যে পেন্ডিং উইথড্রল খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কারণ এখন এটাই হচ্ছে মেন ফোকাস। পেন্ডিং উইথড্রল এখন আমরা বলতে পারি যে এস মুভারেসের নিজেও বলেছেন যে পেন্ডিং উইথড্রলটা এখন এস মুভারেসের হচ্ছে মেন ফোকাস। তো এটার জন্য প্লিজ ব্যাক অফিস ফলো করুন বা অফিসিয়াল ইনফরমেশনের জন্য ওয়েট করুন। এবং আরেকটা খুবই ভেরি গুড নিউজ আছে ডেবিট কার্ডের ব্যাপারে, যে এসের বলেছেন যে ডেবিট কার্ড থেকেও বাল্ক পে আউট করা যাবে। মানে এটা খুব খুশির খবর, যে সত্যি অনপেসিভ যে ডেবিট কার্ডটা নিয়ে এসেছে, সেই ডেবিট কার্ড থেকেও বাল্ক পে আউট করা যাবে। এবং ডেবিট কার্ড কীভাবে পাবো, এটাও অনেকে জানতে চাইছেন, যে আমরা ডেবিট কার্ডটা পাবো কীভাবে, এটা কী হবে, কীভাবে ডিজিটাল হবে না ফিজিক্যালি হবে। তো অনেকে এটা নিয়ে প্রশ্ন করছেন, তো এটা বলে দিই যে এই ডেবিট কার্ডটা ইকোসিস্টেম থেকে অর্ডার করা যাবে। ইকোসিস্টেম থেকে আমাদের ডেবিট কার্ড অর্ডার করা যাবে। এবং যে নেট ব্যাঙ্কিং অপশানও অনপেসিভ নিয়ে আসছে, যেখান থেকে আমাদের ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশান করা যাবে। মানে আমরা জানতে পারলাম যে ডেবিট কার্ড ছাড়াও আমাদের নেট ব্যাঙ্কিং অপশানও থাকছে, যেখান থেকে ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশান করা যাবে এবং বাল্ক পে আউটও করা যাবে। তো এটার জন্য অফিসিয়াল ইনফরমেশনের যে ওয়েট করতে হবে, এটার জন্য অবশ্যই অফিসিয়াল ইনফরমেশান আসবে। আপনারা অন্য কোনো গুজবে কান দেবেন না, আপনারা সবসময় সব কিছুর জন্য অফিসিয়াল ইনফরমেশনের জন্য ওয়েট করুন। আসছে বলে যে আজকেই চলে আসবে সেরকম নয়, যেহেতু বলেছেন আসবে, তো আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে। এবং পেন্ডিং পে আউট এর প্রসেসটা আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, এটাও এরকমও খবর শুনতে পাওয়া যাচ্ছে। এবং ডেবিট কার্ডও খুব তাড়াতাড়ি রোল আউট হয়ে যাবে। এবং এস স্যারকে যখন এস বোম নিয়ে জিজ্ঞেস করা হয়, তখন উনি বলেন যে এস বোম তো নভেম্বরেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনই কিছু কাজ বাকি আছে, যে জন্য এস বোম এখন পুরোপুরিভাবে রিভিল করা যাচ্ছে না, প্রকাশ করা যাচ্ছে না যে এস বোমটা কী। তো এটুকু উনি হিন্টস দিয়ে রেখেছেন যে এস বোম শুধু একটা নিউজ নয়, এটা হচ্ছে অনেক গুড নিউজের একটা সমাহার। মানে এস বোম মানে অনেকে ভাবছে যে এস বোম মানে একটাই নিউজ, না, এস বোম মানে এখানে অনেক গুড নিউজ আছে, সবগুলোকে নিয়ে হচ্ছে এস বোম। তো এস মুভারেসের যেমন বলেছিলেন, আপনারা সবাই জানেন যারা আপডেট নিয়েছেন, যে পেমেন্ট প্রসেসার এই যে পেমেন্ট প্রসেসারটা, এটা হচ্ছে এস বোমের মধ্যেই পড়ছে। মানে আমরা এটুকু ধারণা করতে পারি যে পেমেন্ট প্রসেসার আমাদের অনপেসিভে রেডি হয়ে গেছে, এবং সেই খবরটা শুধু আমরা ওয়েট করছি যে ব্যাক অফিসে সেই খবরটা আমরা কবে পাবো ব্যাক অফিস থেকে।
এবং এসপোপারেসের ওইএস সাবস্ক্রাইবার নিয়ে বলেছেন যে আমাদের ওইএস এখন 3 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে বা ইউজার আছে, 1 মিলিয়ন পেড কাস্টমার আছে, যার মধ্যে ফাউন্ডিং মেম্বার নন ফাউন্ডিং মেম্বার উভয় পক্ষই আছে। মানে টোটাল আছে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং 1 মিলিয়ন পেড কাস্টমার, যার মধ্যে ফাউন্ডিং নন ফাউন্ডিং দুজনই আছে। এবং এসমোভার্সের 3 ফেজ নিয়ে কথা বলেছেন যে 3 ফেজ। তো অনপেসিভে যে প্রথম ফেজ সেটা হচ্ছে ইকোসিস্টেম। তো বলেছেন যে ইকোসিস্টেমে এই যে আমরা ইকোসিস্টেম ইউজ করতে পারছি, প্রোডাক্ট ইউজ করতে পারছি, প্রোডাক্টকে সাবস্ক্রাইব করতে পারছি, সাবস্ক্রিপশন নিতে পারছি, এবং কিছু ফ্রি প্রোডাক্ট আছে সেইগুলো ইউজ করতে পারছি, এফিলিয়েট কমিশন আমরা নিতে পারছি, মাই ওয়ালেটে আমরা ইউজ করতে পারছি, পে ইন পে আউট। এই যে প্রসেসটা, এই যে ইকোসিস্টেমের প্রসেসটা, এটা হচ্ছে ফেজ 1। এবং ফেজ 2 আর ফেজ 3 এসমোভার্সে বলেছেন এই যে দুটো ফেজ, এগুলো আমাদের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে। ফেজ 1-এ যদি এত সুন্দর হয়, মানে ইকোসিস্টেম পুরোপুরি এখন আমাদের কাছে চলে এসছে, সেটা হচ্ছে ফেজ 1। এবং ফেজ 2 আর ফেজ 3 যখন আসবে, তখন আমাদের জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে। তখন আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। তো আগামী দিনে আমরা জানতে পারবো যে ফেজ 2 আর ফেজ 3 কী। সেই জন্য আমাদের নিয়মিত ব্যাক অফিস ফলো করতে হবে, অফিসিয়াল ইনফরমেশনের জন্য ওয়েট করতে হবে। তো আজকে কারেন্ট সিনারিওর উপর এই আপডেটগুলি ছিল। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই রকম আরও ভালো ভালো আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।